ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। এক ভাই মোহরানা সম্পর্কে জানতে চেয়েছেন যে মোহরানা আমাদের নির্দিষ্ট কতটা হওয়া দরকার। দেখেন, মোহরানা দিতে হবে, এটা ফরজ। মোহরানা দিয়ে বিবাহ করতে হবে, কিন্তু কতটা দেয়া হবে মোহরানা নির্দিষ্ট পবিত্র কোরআন এবং হাদিসে তা ব্যাখ্যা করা হয়নি বা বলা হয়নি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, কিন্তু মোহরানা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা বিবাহ করো, স্ত্রীদেরকে খুশি মনে মোহরানা দাও তোমার সামর্থ্য অনুযায়ী। সূরা নিসা 4 নম্বর আয়াত, সূরা নিসা 24 নম্বর আয়াত, সূরা মাইদা 5 নম্বর আয়াত। এছাড়া দেখতে পারেন সূরা কাসাস 25 থেকে 28 নম্বর আয়াতে মুসা আলাইহিস সালাম মোহরানা ছিল 10 বছর শ্বশুরের জন্য মেষ পালন। যখন বলা হলো যে তুমি যদি এই শর্তে 8 বছর চাকরি করবে আর তুমি 10 বছর পূর্ণ করো, সেটা তোমার ইচ্ছা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। যখন মুসা আলাইহিস সালামের শ্বশুর অর্থাৎ সেই কন্যাগণের বাপ যখন তাকে বলল, তো মুসা আলাইহিস সালাম এই শর্তে, এটাই ছিল মোহরানা। আর মোহরানা সম্পর্কে যদি দেখেন যে এছাড়া পবিত্র কোরআন সূরা নূর 32 থেকে 33 এবং সূরা নূর 26 নম্বর আয়াত। আর এই সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে, এই হাদিসটা যদি আমরা পড়ি জানি তাহলে ইনশাআল্লাহ মোহরানা সম্পর্কে আমাদের পরিষ্কার হয়ে যাবে। সাইদ ইবনে আবু হামার রহমতুল্লাহ আলাইহি, সাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, একজন মহিলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিজেকে পেশ করলেন। এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে আমার সঙ্গে শাদী অর্থাৎ বিবাহ করিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কি আছে? সে উত্তর দিল, আমার কাছে কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তালাশ করো কিছু পাও কিনা, যদিও একটি লোহার আংটিও হয়। লোকটি চলে গেল, ফিরে এসে বলল, কিছুই পেলাম না, এমনকি লোহার আংটিও না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি কি দেওয়ার মতন তোমার ক্ষমতা আছে? তখন সে বলল, আমার কাছে কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, খেজুর? বললে, তাও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার জিজ্ঞাসা করলেন, তুমি কোরআনের কতটুকু জানো? তখন সে বলল, আমার এই সূরাগুলো মুখস্থ আছে। সূরাগুলো উল্লেখ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে পরিমাণ কোরআন জানো তার বিনিময়ে তোমাকে এর সাথে শাদী দিলাম। অর্থাৎ তুমি মোহরানার পরিবর্তে ওই সূরাগুলো এই মেয়েটাকে শিখিয়ে দেবে। সহিহ বুখারী 4746 নম্বর হাদিস। অর্থাৎ আমাদের দেশে যে প্রচলিত মোহরানার নাম করে একটা জবরদস্তি 1 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, এত টাকা দিতে হবে, তারপর অধিকাংশ জায়গায় একটা ভুল ব্যাখ্যা হয়, দেনমোহর বলা হয়। কথাটা হচ্ছে মোহরানা, দেন মানে বাকি। দেনমোহর আবার কোথা থেকে পেলেন? এটা একটা প্রচলিত কথা যে দেনমোহর। আপনি বিবাহতে অতিরিক্ত খরচা করলেন, সুন্নত বিরোধিতা করলেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বিবাহতে সবথেকে খরচ কম, ওই বিবাহতে সবথেকে বরকত বেশি, যে বিবাহতে সবথেকে খরচ কম, যে আমার সুন্নত অনুযায়ী বিবাহ করবে তাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণের মধ্যে থাকবে। অথচ আপনি সুন্নতকে পালন করলেন না, বিবাহতে অতিরিক্ত খরচা করলেন এবং কোরআনের অপব্যাখ্যা করলেন। যেখানে মোহরানা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা মোহরানা আদায় করো, স্ত্রীকে খুশি মনে মোহরানা দাও, দিয়ে তাকে উপভোগ করো। আর আপনি মোহরানা জিনিসটা সমস্ত 2 লক্ষ টাকা খাওয়া দাওয়া করলেন, আর স্ত্রীর জন্য মোহরানাটা হয়ে গেল আপনার বাকি। আর এক শ্রেণীর আলেমরা এটাকে দেনমোহর বলে চালিয়ে দিচ্ছে। তাদের তো আপনার বিবাহের পয়সা পেয়ে যাচ্ছে, আমাদেরকে 1000 টাকা দিয়ে দেন, আর 1001 টাকা, 5001 টাকা, 10001 টাকা, 5 লাখ 1 টাকা দেনমোহর থাকলো, বাস বাকি। সে বিবাহ পরে মিষ্টি খেয়ে চলে গেল। আর এদিকে তাদেরকে সহিহ হাদিসটাও বললো না, অথবা কোরআনের আয়াতও বললো না যে মোহরানা দিতে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করেছেন মোহরানা দিতে হবে, ফরজ। তবে মোহরানা সম্পর্কে কোনো নির্দিষ্ট পরিমাণ বলা হয়নি, আপনার সামর্থ্য অনুযায়ী মোহরানা দেবেন। আপনি যদি 1 টাকা থেকে মোহরানা দেন, 2 টাকা থেকে মোহরানা দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বিবাহকে সহজ করো, জেনা কঠিন হয়ে যাবে। যদি 500 টাকায় জেনা করা যায়, 200 টাকায় বিবাহ করো। 200 টাকায় জেনা করা গেলে 100 টাকায় বিবাহ করো। 100 টাকায় জেনা করা গেলে 50 টাকায় বিবাহ করো। তোমরা বিবাহকে সহজ করো, জেনা কঠিন হয়ে যাবে। আজকে দুর্ভাগ্য সমাজ দেখুন, জেনা সহজ হয়ে গেছে, বিবাহ কঠিন করা হয়েছে। এক শ্রেণীর আলেম এগুলোকে করেছে। আল্লাহ রাব্বুল কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আলেমরা এই ধরনের কোরআনের অপব্যাখ্যা করছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক এবং আমাদের প্রত্যেককে সহিহ সুন্নাহ অনুসারী জীবনযাপন করতে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।